আসমাকে তার বাড়ির সবাই ফলবতী নারী হিসাবে খুবই ভালোবাসে। গত 6 বছরে আসমা 4 সন্তানের জননী হয়েছে। অথচ আসমার বড় সতীন শেফালির কোল গত 1 যুগ ধরে খালি। আসমাকে ফিরোজ খাঁ বিয়েই করেছিলেন একটা সন্তানের আশায়। আসমা তার আশা পূরণও করেছে। ধনী স্বামীর বিশাল বাড়িতে আসমা থাকে রানীর মতো। শেফালিও আসমাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে। তার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসে। আসমার কাজে বাড়িতে বাচ্চা জন্ম দেওয়া আর তাদের দুধ খাওয়ানো, বাকি সব কাজের লোক আর শেফালি করে। বাচ্চাদের সকল কাজ শেফালি একা হাতে করে। সে বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার হোক কিংবা তাদের গোসল করানো অথবা বাড়তি খাবার খাওয়ানো, সব কাজ কত যে যত্ন আর আনন্দ নিয়ে করে শেফালি তা কেবল সেই জানে। তার ফলাফল হিসাবে সে পেয়েছে মাতৃত্বের স্বাদ। আসমার বড় 3 ছেলে শেফালিকেই মা ডাকে, তার কাছেই থাকে। বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম খাঁ, বয়স 6 বছর। মেঝো ছেলে ইসমাইল খাঁ, বয়স 4 বছরের একটু বেশি। আর সেজো ছেলে ইদ্রিস খাঁ 2 বছর। আর সবচেয়ে ছোট ছেলে ইউসুফ খাঁ কেবল 3 মাস বয়স। বড় 3 ছেলের থাকা খাওয়া সবই শেফালির সাথে। দিনের মধ্যে 2-1 বার তার কাছে আসে। মন চাইলে বসে নয়তো চলে যায়। আসমা ডাকলেও অনেক সময় তারা আসে না। ছোটজন আসমার সাথে থাকে, তবুও তার অধিকাংশ কাজই শেফালি করে। এসব আসমার ভালো লাগে না। সবাই তাকে রানীর মতো রাখলেও এ বাড়িতে তার নিজেকে বন্দি মনে হয়। মনে হয় এ বাড়ি তো সে কারো আপন না, না স্বামীর না সন্তানদের। ও কেবল বাচ্চা দেওয়ার একটা মেশিন মাত্র। সে জানে তার স্বামী ফিরোজ খাঁ তাকে ভালোবাসে না। গরিব ঘরের মেয়ে আসমা, নয়তো ওর মতো ডাকসাইটে সুন্দরী মেয়েকে প্রথম স্ত্রী হিসাবে পেতেই কপাল লাগে। সেখানে আসমা সতীনের ঘর করছে। বাবার ভালোর জন্য আসমা এ বিয়েতে রাজি হয়েছিল। গরিব বাবার ছোট্ট একটি চায়ের দোকান, তা দিয়ে 7 জনার সংসার চালানো তার জন্য অনেক কষ্টকর হতো। ফিরোজ খাঁ বিয়েতে আসমার বাবাকে নগদ 5 লক্ষ টাকা দিয়েছিল। যেখানে মেয়ের বিয়েতে যৌতুক দিতে হয় সেখানে আসমার বাবা টাকা পেয়েছেন। তিনি আর অমত করেননি। পরিবারের সবার কথা ভেবে আসমাও আর না করেনি। ফিরোজ খাঁকে বিয়ের পর আসমা এ বাড়িতে রানী আর ফিরোজ খাঁয়ের স্ত্রী, তার সন্তানেদের মা হলেও হতে পারেনি তার ভালোবাসার মানুষ। সে স্থান ফিরোজ খাঁ কেবল শেফালিকে দিয়ে রেখেছেন। আসমার মনে আছে বিয়ের দিন রাতের কথা। ফিরোজ খাঁ স্পষ্ট করে বলেছিল, তোমার কাজ শুধু আমাকে সন্তানের বাবা করা। এছাড়া তুমি স্ত্রীর ভালোবাসা আর যত্ন আমার কাছ থেকে পাবে না। গত 7 বছরে ফিরোজ খাঁ তখনই আসমার কাছে এসেছে যখন তার সন্তানের প্রয়োজন। আসমা গুনেও রেখেছে দিনগুলো। আজ ফিরোজ খাঁ এসে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার মাসিকি তারিখ কবে? আসমা বুঝে গেল সে আবার সন্তান চায়। তবে আসমা আর সন্তান চায় না। পরপর 4 সন্তানের পর তার আর শারীরিক মানসিক কোনো শক্তিই নেই আবার সন্তান নেওয়ার। তাই ভয়ার্ত কণ্ঠে বলল, একটা কথা বলার ছিল। গম্ভীর কণ্ঠে ফিরোজ খাঁ বললেন, বলো। আমাদের তো 4 ছেলে আছেই, আর সন্তান দিয়ে কি করব? কর্কশ কণ্ঠেই ফিরোজ খাঁয়ের জবাব, আমার কন্যা সন্তান লাগবে। এবারও যদি ছেলে হয় তাহলে আবার বাচ্চা নিব। আমার একটা কন্যা লাগবে, তাছাড়া আমি হলাম জমিদারদের বংশধর। আমার পরিবারে 7 সন্তানের কম তো কেউ ভাবেই না। আমারা 10 ভাই বোন, আমার বাবারা ছিলেন 8 ভাই বোন। আমাকে বংশের ধারা রক্ষা করতে হবে। আসমা কিছুটা সাহসী কণ্ঠে বলল,
আপনার বংশের ধারা রক্ষা করা কেবল আমার কাজ না। আমি মানুষ, মেশিন না। ফিরোজ খাঁ আসমার চুলির মুঠি ধরে বলল, মাগির বুলি ফুটেছে। শোন মাগি, তোকে বিয়ে করেছি তোর সাথে রাত কাটাতে না, বাচ্চার জন্য। দেখোস না, বাচ্চার প্রয়োজন ছাড়া তোর দিকে আমি থুথু ফেলতেও তাকাই না। তোর বাবাকে নগদ কড়কড়া 5 লাখ টাকা দিয়েছিলাম। তাছাড়া 6 বছর যাবৎ তোর বাড়ির মাসিক বাজার পর্যন্ত করে দিই, সাদে করে দিই। তুই বাচ্চা দেশ, তার বদলে তোর পরিবারকে আমি দুহাত ভরে দিই। মাগি, সামনের মাসে যেন শুনি তোর পেট হইছে, নয়তো লাথি দিয়া খা বাড়ি থেকে বের করে দিব। তোর কাজ বছর বছর বাচ্চা বিয়ানো, সেটাই কর। বাচ্চা তো আর তোকে পালতে হয় না। এখন কাপড় খোল। এত প্যাচাল আমার ভালো লাগে না। ফিরোজ খাঁ আসমার শরীরটা নিয়ে খেলা করে। নির্জীব বস্তুর মতো পড়ে থাকে আসমা। চোখের সামনে ভাসতে থাকে অর্থের লোভে ফেলে আসা প্রেম, সুরুজের কথা। সুরুজ যে ফিরোজ খাঁয়ের ছোট ভাই, খাঁ বাড়ির ছোট ছেলে হলেও এ বাড়ি থেকে পরিত্যক্ত সে। সুরুজ খাঁকে খাঁ বাড়ি থেকে ত্যায্য করা হয়েছে 10 বছর পূর্বে। তখন সুরুজের বাবা জয়নাল খাঁ বেঁচে ছিলেন, তার দাপট ছিল গ্রামে প্রবল। তার ন্যায় নীতির কারণে এলাকার লোক সম্মান করত খুব। সুরুজ খাঁ ছিলেন বাইন্ডুলে টাইপ ছেলে, কারো কথা শোনা তার ধাতে ছিল না। জয়নাল খাঁয়ের শেষ বয়সের ছেলে সুরুজ। সুরুজ জন্মের পরই ওর মা আয়না বেগম মারা গিয়েছিল। মা মরা ছেলে হওয়ায় জয়নাল খাঁ একটু বেশিই ভালোবাসতেন। তার অতি আদরের ফলে সুরুজ হয়ে উঠেছিল বেপরোয়া। ফলাফল ছোটবেলা থেকেই নানান রকম ঝামেলায় জড়িয়ে থাকত। বছর 10 আগের কথা, তখন সুরুজের বয়স 19 বছর। পড়ালেখায় মন ছিল না তার। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ছিল তার প্রধান কাজ। গ্রামে ময়না নামের এক মেয়ের বিয়ে হচ্ছিল। মেয়েটাকে সুরুজের বন্ধু লিমন পছন্দ করত। ময়না অবশ্য ওর লিমনকে পছন্দ করত না। লিমনের কথায় ময়নার বিয়ের দিনই গুন্ডাদের মতো এসে বিয়ে ভেঙে দেয় সুরুজ। ভেবেছিল কোনো উপায় না পেয়ে ময়না ওর বন্ধু লিমনকে বিয়ে করবে, কিন্তু হলো বিপরীত। পাড়া পড়শির কটু কথার তীর বেশি সময় নিতে পারল না ময়না। আত্মহত্যা করে বসল। ময়না মারা যাওয়ার পর সবাই সুরুজের নামে নালিশ করে। জয়নাল খাঁ খুব নীতিবান লোক। তার অতি আদরের ছেলের কারণে একটা মেয়ে মারা গেছে, বিষয়টি মানতে পারেননি তিনি। আদরের ছেলে বলে জেলে দেননি, তবে তার পরিবার থেকে পরিত্যক্ত হয় সুরুজ। পরিবার থেকে আলাদা হয়ে সুরুজের টনক নড়ে। জীবন কত কঠিন বুঝতে পারে, জীবনের মানে বুঝতে পারে। ও নিজ গ্রাম ছেড়ে চলে যায় আসমাদের গ্রামে, থাকতে শুরু করে সেখানে। আসমাদের গ্রামে একটা জুট মিল আছে, সে মিলেই কাজ করতে থাকে সুরুজ। সুরুজ ভাড়া থাকতো আসমাদের বাড়ির পাশের বাড়িতে। আসমা দেখতে ডাকসাইটে সুন্দরী, গ্রামে তার সৌন্দর্যের বেশ নাম ডাক। সবাই বলতো এমন পরীর মতো মেয়ের বিয়ে হবে রাজবাড়িতে। হলোও তাই, তবে সে বিয়েটাতে সব আছে, নেই কেবল ভালোবাসা। আসমার বাবার চায়ের দোকানে আড্ডা ছিল সুরুজের। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সুরুজ পরিবারের মর্ম বুঝেছিল। বুঝেছিল জীবনে উপার্জন করে খাওয়া কত কষ্টের। সুরুজকে ত্যায্য করার মাসখানিক পরই জয়নাল খাঁ গত হয়েছিল। বাবার লাশটা পর্যন্ত দেখতে দেয়নি ওর ভাইরা। আসমার সাথে সুরুজের প্রথম দেখা ওর বাবারই দোকানে। আসমার বাবা জলিলের অনুপস্থিতিতে আসমা দোকান সামলাচ্ছিল। সুরুজ তখন চা সিগারেট খেতে দোকানে এসেছিল। দোকানে এসে আসমাকে দেখে অনেকটা বিস্মিত ও। আসমার মতো সুন্দরী মেয়ে খুব কমই দেখেছে সুরুজ। আসমার গায়ের রং হলদেটে ফর্সা। গরিব ঘরের না হলে আসমার গায়ের রং হয়তো দুধে আলতা হতো। আসমার চেহারার কাটিংও সুন্দর। গোলগাল মুখ, ফোলা ফোলা গাল, ডাগর ডাগর চোখ, চিকন ঠোঁট, সব মিলিয়ে চমৎকার দেখতে মেয়েটা। সুরুজ কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল। আসমা কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল,
কি লাগবে? দোকানে থাকলে আসমা এমন কর্কশ কণ্ঠেই কথা বলে। ওর ধারণা মিষ্টি করে কথা বললেই বেডা মানুষের মনে রং লাগে। সুরুজ জিভ দিয়ে ঠাট ভিজিয়ে বলল, একটা চা আর সিগারেট। চায়ে চিনি কম দিও। আসমা চা বানাতে মন দিল। সুরুজ বলল, জলিল কাকা কি হয় তোমার? আমার আব্বা। আগে কখনো এ দোকানে দেখিনি তোমাকে? আসমা কেন উত্তর দিল না। দোকানে আসা কাস্টমারের সাথে ও বেশি কথা বলে না। আসমা চা বানিয়ে দিল আর সিগারেট দিল। সুরুজ সিগারেটে আগুন ধরিয়ে একটা টান মেরে বলল, বললে না তো তোমাকে আগে তো এ দোকানে দেখিনি। আসমা কোনো জবাব দিল না। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কেবল। এর মধ্যে জলিল এসে পড়ল। সুরুজ চা শেষ করে আরো 3টা সিগারেট নিয়ে টাকা দিয়ে চলে গেল। আসমা বলল, আব্বা এখন শরীরটা কেমন? ভালা মা। তোর মায় তোরে ডাহে। তোর খাল্লাম্মা আইছে। কোন খালা? মিনু। আসমা খুশি হয়ে বলল, মিনু খালা আইছে? আব্বা আমি তাইলে বাড়িতে যাই। তুমি পারবা দোহানে থাকতে? আচ্ছা যা। কালিতে স্কুলেও যাবি? সামনে তোর 8-এর পরীক্ষা। এখন স্কুল এত বন্ধ দেউন ঠিক না। আচ্ছা আব্বা। আসমা দৌড়ে বাড়ি চলে গেল। দূরে দাঁড়িয়ে আসমার দৌড়ের পানে তাকিয়ে রইল সুরুজ। চঞ্চল হরিণের মতো কিশোরীকে দেখ সুরুজের মনে শীতল বাতাস বইতে লাগল। মনটা কেমন আনচান করতে লাগল। সে রাতে সুরুজের ভালো ঘুমও হলো না। বাড়ি গিয়ে আসমা দেখে ওর মিনু খালা ওর মায়ের সাথে গল্প করছে। আসমা দৌড়ে গিয়ে মিনুকে জড়িয়ে ধরে বলল, খালা তুমি আইছো? কেমন আছো? কত মনে পড়ছে তোমারে। মিনু আসমার গাল টিপে বলল, তোকেও আমার খুব মনে পড়ছে। আসমার চাচাতো খালা মিনু শহরে হোস্টেলে থেকে পড়ালেখা করছে। এবার সে মাস্টার্স দিবে। আসমার বিয়েতে মিনু বেশ আপত্তি করেছিল, কিন্তু মিনুর আপত্তিতে মাথা ঘামায়নি আসমার বাবা মা। যাই হোক সে বহু বছর পরের কথা। আসমা চায় মিনুর মতো পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে। আসমাকে মিনু পড়ার বিষয়ে অনেক সহায়তা করে। আসমা বলল, তোমার শরীর ভালো খালা? আলহামদুলিল্লাহ। তোর কি খবর? খুব ভালো। পড়ালেখা কেমন চলে? খুব ভালো। পরীক্ষা কবে তোর? এই তো সামনের মাসের 10 তারিখ। আজ তো 29 তারিখ। সে কি রে, তাহলে তো মাত্র 11 দিন বাকি। তা পড়ালেখা করস তেমন? তোমার বোন পড়তে দিলে তো? কেন? পড়তে বসলেই তো তার ঘরের সব কাজ পড়ে, এটা কর ওটা কর করে আমার মনোযোগ নষ্ট করে দেয়। মিনু আসমার মা রাবেয়ার দিকে তাকিয়ে বলল, এমন কেন করিস আপা? রাবেয়া বিরক্ত মুখে বলল, মেয়ে মানুষ অত পড়ে লাভ কি? মেট্রিক পাশ করলেই বিয়া দিয়া দিমু। এখন পড়ার চেয়ে ঘরের কাজ শেখা জরুরি। মিনু বলল, কি বলো আপা? আমাকেই দেখো, পড়ালেখার পাশাপাশি জব করে ভালোই কামাই করছি। রাবেয়া মিনুকে তেমন পছন্দ করে না। মিনু রাবেয়ার চাচাতো বোন। মিনুরা দুই বোন দুজনই বেশ শিক্ষিত। রাবেয়ার বাবা মেয়েদের পড়ালেখার প্রতি তেমন খেয়াল দেননি বিধায় রাবেয়া আর তার দুই বোন প্রাইমারি পাশ। মিনুকে অবশ্য রাবেয়ার মা খুব ভালোবেসেন, তিনি তার ছোট মেয়ের মতো স্নেহ করে। মিনুকে আসমা এবং তার বোন আয়েশা খুব পছন্দ করে, কিন্তু মিনুর অতি পারদর্শিতাকে রাবেয়া পছন্দ করে না। বলা যায় একরকম হিংসাই করে। যেখানে রাবেয়ার 15তে বিয়ে, 16তে সন্তান। অল্পতেই সে বুড়ি,
সেখানে মিনু আর মিনুর বড় বোন পড়ালেখা করে স্বাবলম্বী। মিনুর বড় বোন সরকারি চাকরি করে, ভালো ঘরে তার বিয়ে হয়েছে, সেও এক সন্তানের জননী। মিনু এবার মাস্টার্স শেষ করে বিসিএস দিবে। তারও বিয়ে ঠিক হয়েছে অতি উচ্চ ঘরে। পরীক্ষার পর বিয়ে, অথচ রূপে আর সাংসারিক কাজের দিক দিয়ে রাবেয়া ওদের থেকে ঢের বেশি। রাবেয়া পড়ালেখা কম থাকায় সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে হয় মধ্যবিত্ত ঘরে। বিয়ের সময় জলিল মিয়ার অবস্থা অবশ্য ভালোই ছিল, তার বাপের বেশ জমিজমাও ছিল, কিন্তু জলিল মিয়া ছিলেন কুঁড়ে স্বভাবের। ফলাফল বাপের জমিজমা সব বিক্রি করে খাওয়া শেষ। শেষ সম্বল দিয়ে ছোট্ট একটা চায়ের দোকান দেয়, তাও তেমনভাবে চলে না। আসমারা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। আসমার বাবা মা দাদি মিলে 4 জানার সংসার ওদের। 7 জানার সংসার টানতে জলিল মিয়ার হিমশিম খেতে হয়, তাও তার কুঁড়ে স্বভাব তেমন কমেনি। একবেলা দোকানে গেলে ও বেলা ঘুমিয়ে কাটান, এ নিয়ে রাবেয়ার সাথে তার প্রায়ই ঝগড়া হয়। সন্ধ্যাবেলা আসমা আয়েশাকে আর ওর 2 ভাই আরিফ আর আমিরকে পড়তে বসালো। পড়তে বসে আরিফ আর আমির মারামারি শুরু করলো। আসমা বিরক্ত হয়ে 2 ভাইয়ের 2 গালে দুটো করে চড় মারল। 2 ছেলের কান্না শুনে রাবেয়া ভিতরে এসে বলল, কি হইছে? তোরা কান্দোস কেন? আরিফ বলল, বুবু মারছে। ছেলেদের অতি ভালোবাসে রাবেয়া। ছেলেদের ক্ষেত্রে রাবেয়া ভুল সঠিক দেখে না, ছেলেরা যা বলে তাই সঠিক। রাবেয়াও আসমার গালে দুটো কষিয়ে চড় মেরে বাজে ভাষায় বলল, আর আমার পোলাগো মারলে তোর হে ভাইঙ্গা দিমু। দামড়ি মেয়ে খালি গায়ে গতরে মাগিগো মতো বাড়ছে, আক্কল নাই। কোনো কারণ ছাড়াই রাবেয়া কেন যেন আসমাকে তেমন পছন্দ করে না, সবসময় ঝাড়ির উপর রাখে, আজে বাজে ভাষায় কথা বলে। আসমা নিজেও ভেবে পায় না কেন তার মা সবসময় তার সাথে এমন বাজে ব্যবহার করে। রাবেয়ার কথায় মিনু বলল, এ কেমন ব্যবহার আপা? মেয়ে বড় হচ্ছে, তার সাথে এমন নিচু ব্যবহার করতে তোর বাধছে না? ও তবে ওদের মারল কেন? দোষ তো ওদের, পড়তে বসেই তে মারামারি শুরু করছিল। রাবেয়া নিজের ছেলেদের কিছু না বলে ওদের হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, তোর আর আমার ছেলেদের পড়াতে হবে না, আমার ছেলেরা কি পড়ে নাকি আমি দেখব। মিনু দীর্ঘশ্বাস ফেলে বলল, কবে যে তোর মাথা থেকে ছেলে মেয়েকে 2 চোখে দেখার ভূত নামবে আল্লাহ জানেন। আসমা স্কুলে যাচ্ছিল তখন সুরুজ পিছন থেকে ডাকল, এই মেয়ে শোনো। আসমা পিছন ফিরে তাকালো। সুরুজকে দেখে তেমন চিনতে পারেনি, সেদিন দোকানে সুরুজের দিকে তেমন তাকায়নি। আজ সুরুজকে একটু পরিচিত লাগলেও চিনতে পারল না। আসমাকে ডেকে সুরুজ নিজেই ওর কাছে এসে বলল, তুমি জলিল চাচার মেয়ে না? জি। নাম কি তোমার? কেন জানতে পারি না? অচেনা মাইনষেরে নাম কম মানা। আমি অচেনা কেমনে? ওই দিন না তোমাগো দোকানে গেলাম, তোমার লগে কথা হলো। আমগো দোকানে রোজ কত মানুষ আসে, সবাইরে কি আমি চিনি? আমার নাম সুরুজ। তোমার আব্বা চিনেন? আব্বা চিনলে হের কাছে যান। তোমার নামটা কইবা না? না। নাম দিয়া কাম কি? আসমা হনহন করে চলে গেল।
ওর মা যদি জানে স্কুলে যাবার সময় দাঁড়িয়ে অন্য ছেলেদের সাথে কথা বলছে তাহলে ঝাঁটার বাড়ি জুটবে কপালে। আসমা স্কুল থেকে ফেরার পথেও দেখল সুরুজ দাঁড়িয়ে। ব্যাপারটা আসমার কাছে ভালো লাগলো না। ও সুরুজকে দেখেও না দেখার ভান করে চলে গেল। এমন চলতে লাগলো প্রতিদিন। প্রতিদিন আসমার স্কুলে আসা ও যাওয়ার পথে সুরুজ দাঁড়িয়ে থাকে। আসমার কারণে রোজ এ সময় কোনো না কোনো বাহানায় মিল থেকে বের হয়, আসমাকে দেখে আবার চলে যায়। এভাবে অনেক মাস চলতে লাগলো। ততদিনে আসমা ক্লাস 9-এ পড়ে। আসমারও যেন সুরুজকে দেখা অভ্যাসে পরিণত হয়েছে। সুরুজ স্কুল শুরু এবং শেষের সময় রাস্তায় চুপ করে দাঁড়িয়ে আসমাকে দেখে চলে যায়। কোনো কথা বলে না। ইদানিং সুরুজ রোজ রাতে স্বপ্নে দেখা আসমাকে নিয়ে সুখের ঘর বাঁধছে। দেখতে দেখতে চলে যায় বছর। আসমার এসএসসি পরীক্ষা শেষ হলো। এবার আর আসমা স্কুলে যায় না। আসমাকে না দেখতে পেয়ে সুরুজের মন হাসফাস করে। কাউকে বলতেও পারে না, আবার আসমার বাড়ি যে যাবে তারও উপায় নেই। কি পরিচয় যাবে ওদের বাড়ি? তবে এতদিনে আসমার বাবা জলিলের সাথে সুরুজ বেশ সুসম্পর্ক তৈরি করে ফেলেছে। সুরুজ প্রতিদিনই জলিল মিয়ার দোকানে যায়। যেদিন ভাগ্য সুপ্রসন্ন থাকে সেদিন আসমার দেখা পায়। আজ সুরুজের ভাগ্য বেশিই সুপ্রসন্ন, কারণ আজ দোকানে আসমা কেবল একা। সুরুজ মনে মনে ঠিক করে ফেলেছে আজ আসমাকে মনের কথা বলে দিবে। সুরুজ দোকানে গিয়ে দাঁড়ালো। সুরুজকে এক নজর দেখে আসমা অন্যদিকে নজর দিয়ে বলল, কি লাগবে? চা খাবো। বসেন। আসমা চায়ে চিনি মিশাচ্ছে আর সুরুজ একমনে আসমার দিকে তাকিয়ে ভাবছে, আল্লাহ কত যতন করেই না বানালে এমন সুন্দর মানুষ হয়। আসমা চায়ের কাপ সুরুজের দিকে বাড়িয়ে বলল, নিন চা। সুরুজ হাত বাড়িয়ে চা নিল। তখন আঙুলে আঙুল স্পর্শ করল দুজনার। সুরুজ খানিকটা কেঁপে উঠল। চায়ে চুমুক দিয়ে বলল, চা ভালো হয়েছে। এখন আর স্কুলে যাও না কেন? আমার পরীক্ষা শেষ, এখন রেজাল্টর জন্য অপেক্ষা করছি। আমি ডেইলি তোমার জন্য অপেক্ষা করি। কেন? তুমি বুঝো না কেন? তারপর সুরুজ গভীর চোখে তাকিয়ে রইল আসমার দিকে। সুরুজের চোখের দিকে তাকিয়ে আসমা যেন চোখের সামনেই নিজের সর্বনাশ দেখতে পেল। আসমা বিড়বিড় করে বলল, আমি অতি গরিব ঘরের মাইয়া, ভালোবাসা নামক সর্বনাশ আমার না হোক। সুরুজ মুখেও বলল, আমি তোমারে মেলা ভালোবাসি, আমারে বিয়া করবা আসমা? আসমা সুরুজের দিকে তাকালো না, নিচের দিকে তাকিয়ে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে, খুব বড় ঘর। আমি আপনার সাথে ভালোবাসা নামক সর্বনাশে জড়াতে পারবো না। আমি নিজের সর্বনাশ করতে চাই না। আপনি অন্য কোনো মেয়ের পথ দাহেন, আমার আশা কইরা লাভ নাই। সুরুজ সেদিন কিছুই বলতে পারেনি, চুপ করে চলে এসেছিল। পরের মাসে আসমার বিয়ের আয়োজন শুরু হলো। রঙিন কাগজে ফুল কেটে বাড়ি সাজানো হলো, কলা গাছ দিয়ে সুন্দর গেট তৈরি করা হলো। তবে যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই ছেলের মা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তারা বিয়ে ভেঙে দিল, কারণ তাদের মতে আসমা অলক্ষণে। ওর সাথে বিয়ের আগেই ছেলের মা মারা গেল, বিয়ে হলে আরো খারাপ কিছু হবে। বিয়ে ভাঙার সাথে সাথে আসমার অনেক বদনামও হলো। সুরুজও আসমার বিয়ে ভাঙার খবর পেয়েছে। খবরটা পেয়ে সুরুজ অবশ্য খুশি হয়েছে। ও আবার আসমার অপেক্ষা করতে লাগলো, কিন্তু আসমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পর হচ্ছিল না।
ওর চাল চুলো কিছু নেই, নেই পরিবার, কোন ভরসায় বাবা মা তার মেয়েকে ওর কাছে দিবে? তাছাড়া বিশেষ করে বউ রাখবে কোথায়? ও তো একটা বাড়ির ছোট একটা বারান্দায় ভাড়া থাকে, সেখানে বউ নিয়ে রাখবে কিভাবে? এদিকে একবার বিয়ে ভাঙার পর আসমার জন্য কেন বিয়ের প্রস্তাবও আসছিল না। সবাই অপয়া বলে আসমাকে কথা শোনায়। সবচেয়ে বেশি কথা শোনায় আসমার মা রাবেয়া। তিনি উঠতে বসতে আসমাকে মুখে যা আসে তাই বলেন। আসমা চুপচাপ সব হজম করে নেয়। এছাড়া ওর কোনো পথ নেই। বিয়ে ভাঙার পর পড়ালেখাও বন্ধ করে দেয় জলিল মিয়া। বিয়ে ভাঙার পর আসমা কেমন নীরব হয়ে গেছে। আগের মতো কথা বলে না, চাঞ্চল্য ভাব কমে গেছে। সারাদিন বাড়িতেই থাকে, এখন আর দোকানেও যায় না। ফলে সুরুজেরও আর আসমার সাথে দেখা হয় না। একদিন সুরুজ জলিল মিয়ার কাছে আসমাকে বিয়ের প্রস্তাব রাখল। সকালে সুরুজ জলিল কাজীর দোকানে এসে বসল। জলিল তখন দোকানে একা। সুরুজের সাথে জলিল মিয়ার বেশ ভাব। সুরুজকে দেখে বলল, কি গো মিয়া, কেমন আছো? ভালা চাচা। আপনি? ভালা। চা দিমু? দেন। সিগারেট খাবা? না চাচা, সিগারেট ছাড়ার চেষ্টা করতাছি, কাশি হয় কয়দিন যাবত। ভালা কাম করছো মিয়া। সুরুজ আমতা আমতা করতে করতে বলল, চাচা সাহস দিলে একখান কথা কইতাম। কও। আসলে চাচা। আরে মিয়া, ডরাও কেন? কইয়া ফালাও। চাচা, আমি আসমারে বিয়া করতে চাই। জলিল খানিক অবাক হলেও বলল, মিয়া, বিয়া করে বউ রাখবা কই? তোমার তো ঘর দুয়ার, পরিবার কিছু নাই। চাচা, ইকলা মানুষ এতদিন ঘর দুয়ার করার চেষ্টা করি নাই, তবে সম্বলহীন না। আমি টাকা জমাইয়া জমি কিনছি। বাবুল মিয়ার উত্তরের ভিড়া আমি কিনছি। ঘর দুয়ারের কাজও কয়দিন পরই ধরমু। আপনারা রাজি হইলে বিয়ার আগেই নতুন ঘর তুলমু। আসমারে আমি সুখেই রাখমু। জলিল মিয়া খানিক ভরসা পেলেন সুরুজের কথায়। তিনি হাসিমুখে প্রস্তাব মেনে নিয়ে বলল, মিয়া, বিয়া শাদি তো আর একলা একলা হয় না। তোমার বাবা মায়েরে আইতে কও। চাচা, আমার বাবা মা বাইচ্চা নাই। বড় ভাইগো লগে আমার তেমন যোগাযোগ নাই। তারা আমারে ভাই মানে না। আর চাচা, আমি অনেক বছর ধরে আপনাগো এলাকায় আছি। আপনারা আমারে চিনেন, জানেন। আপনি এখন গ্রামের গণ্যমান্য লোকজন নিয়ে কথা বলে জানান। জলিল মিয়া মনে মনে খুশিই হলেন। কারণ বিয়ে ভাঙার পর আসমাকে তার কাছে বোঝার মতো লাগছে। কেউ বিয়া করতে চায় না। মেঝো মেয়েটাও বড় হয়েছে, তাকেও তো বিয়া দিতে হবে। সে সব চিন্তায় ঘুম হতো না জলিল মিয়ার। আজ নিজেকে তার কিছুটা ভার মুক্ত লাগছে। তিনি বাড়ি গিয়ে রাবেয়ার সাথে কথা বললেন। রাবেয়াও রাজি হয়ে গেল। যেন আসমাকে ঘর থেকে নামাতে পারলে তিনি বড় বাঁচা বাঁচেন। আড়াল থেকে আসমা সব শুনল। মনে মনে আসমাও খুব খুশি হল। সুরুজকে ও ভীষণ পছন্দ করে। এত বছর স্কুলে আসতে যেতে সুরুজকে দেখে সুরুজের মায় পড়ে গিয়েছিল আসমা। কিন্তু বাবা মায়ের কথা ভেবে, কলঙ্কের কথা ভেবে সুরুজকে ফিরিয়ে দিয়েছিল। আজ সুরুজ যখন বিয়ের প্রস্তাব দিয়েছে আর ওর বাবা মাও মেনে নিয়েছে, আসমার মন আজ ভীষণ ভালো। আসমা আজ অনেকদিন পর দোকানে আসল, কিছুক্ষণ পর সুরুজও আসল।
সুরুজকে দেখে আসমার এত লজ্জা লাগলো যে চোখ উপরেই তুলল না। সুরুজ মৃদু হেসে গুনগুন করে গান শুরু করল। তোমার মনে পড়ল বান্ধা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু, করিও যতন। আসমা আস্তে করে বলল, আমায় আদরে রাখবেন, যত্ন করবেন? সুরুজ মৃদু হেসে আসমার হাত থেকে চায়ের কাপ নিল। সুরুজ মৃদু হেসে আসমার হাত থেকে চায়ের কাপ নিয়ে আবার গান শুরু করল। আদরে রাখি বন্ধু, করিব যতন। আসমা লজ্জা পেল। সুরুজ আর আসমা এখন প্রায় একাকী দেখা করে। কথা হয় দুজনার মাঝে একটা অলিখিত নামহীন সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কটা হয়তো কদিন পরই নাম পেত যদি না লোক সেখানে বাসা বাঁধত। সুরুজ ঘর তুলতে শুরু করেছে। ভিটা বাঁধা ঘর প্রায় তোলাও শেষ। কদিন পরই টিনের চালা দিবে ঘরে। সুরুজ ঘরের কাজ শেষ হওয়ার আগেই স্বপ্ন দেখতে শুরু করেছে। আসমাকে নিয়ে ঘরে সংসার করার স্বপ্ন। আসমাও তদ্রূপ স্বপ্ন দেখছে, কিন্তু দুজনার কারো স্বপ্নই পূরণ হলো না। ফিরোজ খায়ের জন্য আসমার বিয়ের প্রস্তাব আসল। প্রস্তাব শুনে জলিল মিয়ার চোখ চটকাচ। পাশের গ্রামের ফিরোজ খা কেই বা না চিনে, কি নেই তার? টাকা পয়সা ধন দৌলত, বিশাল বড় চাল ডাল সবজির আড়ত তার। আশেপাশের 10 গ্রামের সকল কৃষক তার কাছে চাল ডাল সবজি বিক্রি করে। বিশাল ধনী। এমন ধনী লোকের জন্য আসমার বিয়ের প্রস্তাব আসছে শুনেই বিস্মিত জলিল আর রাবেয়া। তারপর ঘটক যখন বলল তারা যৌতুক নিবে না, উল্টে যৌতুক দিবে, তাও 5 লাখ টাকা, তখন জলিল মিয়া এক পায়ে রাজি হয়ে গেল। একবারও ভাবল না সুরুজের সাথে বেইমানি করার কথা। রাবেয়া আসমাকে বুঝিয়ে বলল, দেখ মা, কত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে। তোর রাজ কপাল, এমন বড় ঘরে 10 গায়ের কোনো মেয়ের বিয়ে হয়নি। তুই রাজি হয়ে যা। মা লোকটা বিয়াইত্তা, তাতে কি? বেডা মানুষ চাইর বিয়া করতে পারে। প্রথম বউডা বাজা। তুই যদি তারে বাবা বানাইতে পারস তাহলে তুই হবি তার সব, রাজরানী হবি। মা, সুরুজকে যে কথা দিয়েছিলে, ও কথা না ছাতার মাতা। চাল চুলোহীন খয়ারাতি, বাপ মা পরিবারের ঠিক নাই। একটু টিনের ঘর উঠিয়ে তোর মতো সুন্দরী মেয়েকে বিয়ে করার শখ করছে। কয় টাকা পায় মাসে? আর ফিরোজ খা এর সাথে বিয়ে হলে ওই কয় টাকা সাজান কিনবি তুই কেবল? না মা, তা হয় না। আমি সুরুজরে মেলা ভালো পাই। এবার রাবেয়া আঁচলে মুখ বুজে কৃত্রিম কান্নার অভিনয় করে বলল, তুই নিজের দিকটা দেখলি, আমাদের দিকটা দেখলি না? তারা তোর বাবাকে নগদ 5 লাখ টাকা দিবে। যতদিন তোর সংসার থাকবে ততদিন তারা আমাদের সংসার টানবে। তোর বোনকেও ভালো ঘরে বিয়ে দিবে, তোর ভাইদের পড়ার দায়িত্ব নিবে। এমন রাজকপাল কার হয় বল? মা, তুই আর না করিস না মা। নিজের কথা না ভেবে তোর বাবার কথা ভাব। কত কষ্ট করে সংসার চালায়। তার বয়স হচ্ছে, এখনো কিছু নেই আমাদের। তারপর তুই এমন করলে কিছুই থাকবে না। আমাদের কথা ভাব। তোর রাজ কপাল হবে তা ভাব। তোকে আর টিনের ঘরে থাকতে হবে না। বিশাল রাজবাড়ি তাদের। তোর কোনো অভাব থাকবে না, কষ্ট থাকবে না। তোর গা ভর্তি থাকবে শাড়ি গয়না। রানীর মতো থাকবি তুই। রাজি হয়ে যা মা। আরও অনেক কথা বলে আসমার মন ঘুরিয়ে ফেলল রাবেয়া। মায়ের কুমন্ত্রণায় আসমার মনেও লোভ জন্মালো। সুরুজের প্রতি ভালোবাসা থাকলেও তার সম্পদ আর লোভের নিচ চাপা পড়ে গেল। আসমার বিয়ে ফিরোজ খার সাথে ঠিক হয়েছে শুনে সুরুজ দৌড়ে আসল জলিল মিয়ার কাছে। জলিল মিয়া যাচ্ছে তাইভাবে অপমান করে তাড়িয়ে দিল সুরুজ। আসমার সাথেও দেখা করতে দিল না। সুরুজ যখন বলল, আমিও খা বাড়ির ছোট ছেলে, তখন জলিল মিয়া বলল, আমি জানি সব। তোমার বাপে তো তোমারে ত্যায্য করছে, তার লগে তোমার কোনো সম্পর্ক নেই।
তার সম্পত্তির কানা করিও পাবে না তুমি। তোমার মতো খয়রাতির লগে মাইয়া বিয়া দিমু না। সুরুজের কাকতি মিনতি সেদিন শোনেনি জলিল মিয়া কিংবা আসমা। আসমার বিয়ে হয়ে যায় জলিল মিয়ার সাথে। তারপর রাজরানী হয়েও বন্দি জীবন কাটাতে থাকে আসমা। আসমা শুনেছে সুরুজ 1 বছর পর্যন্ত পাগলের মতো করেছে। তারপর জায়গা জমি বিক্রি করে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। সুরুজের বন্ধুদের কাছে শুনেছে সুরুজ সেখানে ভালোই আছে। জমি বেচার টাকা দিয়ে ছোট ব্যবসায় শুরু করছিল। সে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। বিয়েও করেছে নাকি সুরুজ। তার বউ নাকি চাঁদের মতো। সুরুজ তাকে নাকি খুব ভালোবাসে। গত বছর সুরুজ তার বউ নিয়ে বেড়াতে এসেছিল খাবারি। সুরুজের সাথে এখন ভাইদের সম্পর্ক ভালো হয়েছে। সুরুজের বউকে দেখেছে আসমা। সত্যি অনেক সুন্দরী, গুণী মেয়ে। আর তার কথায় আসমা এতটুকু বুঝেছে সুরুজ তাকে খুব আদরে রাখে, যত্নে রাখে। সুরুজ এখন সুখী হয়েছে। লোভ করে আসমা কি সুখী হয়েছে? প্রাচুর্য আর ধন সম্পদ কি তাকে আদরে রেখেছে? সমাপ্ত। আদরে রাখিও বন্ধু। লেখক শারমিন।